হ্যালো, আসসালামু আলাইকুম সালাম সাহেব। রাহমাতুল্লাহ। জি বলেন। জি, আমার প্রথম প্রশ্ন, প্রথমে আমি বলে নেই, আমার লাইফ চেঞ্জ করার জন্য আপনি অনেকটা মানে এটা রাখেন। আল্লাহর রহমত। প্রথম হ্যাঁ আল্লাহর শুকরিয়া, তারপরে হ্যাঁ জি হ্যাঁ, জি, আমার জাযাকুমুল্লাহ পরিবার, খাইর। জি আমি এটা রং করতেছি না। আমার আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে জাকাত নিয়ে। সেটা জি হচ্ছে যে আমি আপনার একটা স্পিচে শুনছিলাম যে জাকাত আপনার টাকাটা 1 বছর হতে হবে। তো আমাদের হুম, যে আমি একটা নির্দিষ্ট রমজানে আমি ভুলে যাই দেখে হুম, প্রতি বছর ওই সময় আমি জাকাতটা দেই। হুম, তো এইবার আমাদের নিউ ইয়র্কে আনএমপ্লয়মেন্টের গত মাস দুয়েকের ভিতরে আমার বেশ কিছু টাকা আসছে। হুম, হুম, আমার প্রশ্ন হচ্ছে আমার কি সেই টাকার উপরে জাকাত দিতে হবে, কারণ এগুলো তো 1 বছর হয় নাই। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার কিছু ঋণ আছে, হুম, সেই ঋণগুলা যদি আমি এখন পরিশোধ করতে পারতাছি না, যদি হুম, পরিশোধ করি তাহলে আবার আমার আবার আবার ঋণ করতে হবে। তা আমি চাচ্ছিলাম যে ঋণগুলা যাতে যখন স্বাবলম্বী হয় দিয়ে দিব। তা আমার কি ওই ঋণের উপরে জাকাত দিতে হবে? হুম। মানে আমার এই আপনার দুটো কাছে প্রশ্ন। কেউ পাবে? জি, আমার কাছে পাবে, আমার খুব আপনজনই, কিন্তু আহ মানে বুঝছি। আমার কাছে ওই পরিমাণ হ্যাঁ, টাকা যে নাই দেওয়ার মতো। আপনার হ্যাঁ, কাছে পাবে, ওগুলোতে এই লাগবে না, আপনাকে জাকাত লাগবে না। কিন্তু জাকাত লাগবে না। আপনার কাছে যে টাকাটা জমা আছে সেই টাকাটাতে জাকাত দিতে হবে 1 বছর পুরা হইলে। কারণ এই টাকা যদি আপনি মনে করেন, আবার অনেকে করে কি যে ঋণও পরিশোধ করেছেন আর বলছে যে আমার কাছে 1 লাখ টাকা পাবে আর আমার কাছে 50,000 আছে, তাহলে তো আমাকে জাকাতই লাগে না। জি আর এদিকে ঋণও পরিশোধ জি করছেন না, অবশ্যই জাকাত দিতে হবে। যেই টাকা আপনার কাছে জমা আছে, আপনি যতই ঋণী থাকেন আপনাকে এই টাকার জাকাত দিয়ে যেতে হবে, যতক্ষণ আপনি পেমেন্ট না করে দিচ্ছেন বছর পুরা হওয়ার আগে। পুরা হওয়ার পরে যদি পেমেন্ট করেন তাহলে আগে জাকাত দিয়ে তারপরে আপনাকে করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। কথা বোঝা গেছে? মানে আমার যে ঋণটা আছে আমার ওই জাকাত দিতে হবে? না না, ঋণ যেটা আছে আপনার কাছে তো পাবে তো তো আপনি ওই লোক জাকাত দিবে যখন আপনি তাকে দিয়ে দিবেন। তো কথা বুঝছেন না? আপনাকে জাকাত লাগবে না, কিন্তু জি আপনার কাছে যে টাকাটা জমা আছে সেই টাকাটার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। এই টাকা এটা করলে হবে না যে আমি ঋণে মাইনাস করে দিলাম অথচ ঋণ বুঝতে পেমেন্ট পেরেছি। করছেন না আপনি। বুঝতে পেরেছেন? জি, তা হ্যাঁ, এখন তো আমার আপনাকে কথা হচ্ছে, জাকাত দিয়ে যেতে হবে। জি যে তা আমার যে এই জি। বছরে যে টাকাগুলো আছে আর যে সেগুলোর টাকাটা জাকাত আমি আপনার কাছে বছরের মাঝখানে এসছে, 2 মাস 3 মাস আগে এসছে, আমরা সতর্কতামূলক বলি, কারণ কোন মানুষ প্রতি মাসে কত টাকা আসছে, কম হচ্ছে, বাড়ছে, এটা হিসাব জি রাখা মুশকিল খুব, মানে অনেকের জন্য অসম্ভব আর মুশকিল। বড় অ্যামাউন্ট থাকলে হয়তো মনে রাখা যেতে পারে, লিখে রাখা যেতে পারে রেকর্ড করে যে এই টাকাটা অমুক মাসে এসছে, তাহলে আমি যেই মাসে এসছে সামনে ওই মাস আসবে তখন জাকাত দেবো। কিন্তু খুচরা খাচরি 1,000 2,000 1,000 2,000 করে আসছে, কি করে হিসাব রাখবো যে কোন মাসে কত টাকা আসছে? প্রতি মাসে কিছু না কিছু সেভ হচ্ছে। এই জন্য বছরে একবার জাকাত দিয়ে দিতে হবে, দিয়ে 1 বছরের জন্য মুক্ত হয়ে গেলেন। সেখানে কিছু পয়সা 1 বছর আগের, কিছু 6 মাস আগের, কিছু 8 মাস আগের, কিছু 3 মাস আগের, 1 বছরের জন্য আপনি দায় মুক্ত হয়ে গেলেন। এটা হচ্ছে তরিকা, সহজ তরিকা। কিন্তু আপনি যদি দেখেন যে আমার কাছে অনেক বড় অ্যামাউন্ট একটা এসছে 1 মাস আগে, তো এখনো তো 11 মাস পরে ফরজ হয়, এটা আমি আলাদা করে সেটা রেকর্ড রাখতে পারবো নিশ্চিত, তাহলে ঠিক আছে, তাহলে হয়তো কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? জি।